দরদি মুসলমান ভাইরা, আপনারা হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালামের নাম শুনেছেন। হযরতে মুসা আলাইহিস সালামকে তার জামানার উম্মত জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর নবী, আপনাকে আমরা একটা প্রশ্ন করতে চাই, এই দুনিয়াতে জাহান্নামী ব্যক্তি কে আর জান্নাতি ব্যক্তি কে, এটা যদি আমাদেরকে দেখায় দেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি জানালেন, আল্লাহ, জান্নাতি ব্যক্তিকে আর জাহান্নামী ব্যক্তিকে আমি দেখতে চাই। দুনিয়াতে থেকে আমি দেখতে চাই কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে। আল্লাহ বললেন, মুসা, ওই যে 3 রাস্তার মোড় দেখা যায়, ওখানে তুমি সকালবেলা দাঁড়িয়ে থাকবা। সকালবেলা যার সঙ্গে তোমার প্রথম সাক্ষাৎ হবে ওই লোকটাই হবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম সকালবেলা ওই 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষার প্রহর গুনতেছে কোন ব্যক্তি আসে ওখানে। দেখতেছেন হাঁটি হাঁটি পা পা করে একজন ব্যক্তি ওই 3 রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে রইলেন। মুসা আলাইহিস সালাম তার চেহারার দিকে তাকায় রইলেন আর আফসোস করতেছে, বলে বান্দাটা জাহান্নামী। এইবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ, জাহান্নামী লোক দেখা আমার হয়ে গেল, এবার জান্নাতি আপনার বান্দাকে দুনিয়ায় আছে আমাকে একটু দেখান। আল্লাহ বললেন, আবারও তুমি আগামীকাল ওখানে দাঁড়িয়ে থাকবা। তোমার সঙ্গে প্রথম যে লোকটার সঙ্গে সাক্ষাৎ হবে ওই লোকটাই আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম জান্নাতি লোক দেখার জন্য অপেক্ষার প্রহর গুনতেছেন। এক পর্যায়ে দেখলেন হাঁটি হাঁটি পা পা করে এক আল্লাহর বান্দা আসতেছে, কিন্তু ব্যাপার হলো গতকাল যে আল্লাহর বান্দা এসেছিল ঠিক ওই রকমই তাহার চেহারাটা লাগতেছিল। মুসা আলাইহিস সালাম একটু বিলম্ব করলেন, অপেক্ষা করলেন যে আমি কি ভুল দেখতেছি না সঠিক দেখতেছি, কালকের লোকটা না নতুন লোক। তিনি দেখলেন না, তার দেখার মধ্যে কোনো ভুল নাই। গতকাল ঠিক যে লোকটা দেখেছিল প্রথম, আজকে হুবহু ওই লোকটার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, বারে ইলাহি, গতকালকে যে লোকটা জাহান্নামী লোক দেখছিলাম, আমি জাহান্নামী লোক দেখতে চাইছিলাম, তাকে আপনি দেখাইছেন। আবার জান্নাতি লোক দেখতে চাইলাম, আবারও আপনি জান্নাতি লোক দেখাইলেন। কিন্তু বিষয়টা বুঝলাম না, যে লোকটা গতকাল জাহান্নামী ছিল আজকে ওই লোকটা কিভাবে আবার জান্নাতি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দরদি মুসলমান ভাইরা, সাগাটার যুবক ভাইরা, ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আলের মা বোনেরা, ভালো করে কান লাগান। সকালবেলা যে লোকটা জাহান্নামী ছিল, বিকালবেলা ওই লোকটা কিভাবে আবার জান্নাতি হয়ে যায়, এটা আমাদের জানার দরকার আছে না নাই? প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের জামানায় হযরতে ওমর তিনি তৎকালীন সময় খলিফা হন নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে এক বিধবা মহিলা, তার বাড়ির কাজ কে জানি বা কাহারা রাতের আধারে তার কাপড় চোপড় পরিষ্কার করে দিয়ে যায়, হান্ডি পাতিল সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যায়। একজন বুড়ি মহিলা, বিধবা মহিলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই কাজটা কে করে, কোন যুবক করে, কোন আল্লাহর বান্দা করে, এটা আমার দেখার প্রয়োজন আছে। এইবার খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে যখন নিঝুম গভীর রাত্র হচ্ছে, তিনি চুপে সরে পায়ের জুতাগুলো খুলে খুলে তিনি চুপে সরে ওই বুড়ির বাড়িতে বিধবা মহিলা তার কাপড়গুলো পরিষ্কার ধুয়ে দেওয়ার জন্য যায়। বলেন সুবহানাল্লাহ। প্রথম দিন এগুলো কাজ করে চলে গিয়েছে, আবার দ্বিতীয় দিন আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখতেছে এই কাজ কে করে গেল, কোন আল্লাহর বান্দা করলো এত সুন্দর একটা কাজ, এই কাজটা আমি করব। কোন আল্লাহর বান্দা এই কাজটা করলো। দ্বিতীয় দিন আবার আসলেন, দ্বিতীয় দিন ফজরের আগে কাজ সেরে চলে গিয়েছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজগুলো যে করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলে এই লোকটাকে একটু ধরা দরকার, কোন লোক এইটা।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আগে ভাগে আসছে, আজকে ধরতে হবে এই লোকটা কে হয়। তৃতীয় দিনের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় লুকিয়ে আছে, দেখতেছে কে কাজ করে যায়। দেখতেছেন খলিফাতুল মুসলিমিন, তৎকালীন সময় প্রেসিডেন্ট বাদশাহ, তিনি বুড়ির বিধবা মহিলার বাড়িতে এসে তার কাপড়গুলো ধুয়ে দিলেন, থালা বাসনগুলো ধুয়ে দিলেন। অন্তিম সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকরকে